আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি সামিউল আহমেদ হিদু। বর্তমানে নবম শ্রেণীতে পড়ছি, খুলনা কালেক্টরেট অ্যান্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়ছি। তোমাদেরকে আজকে খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টারের বেসিক না ঠিক, এটা আসলে অনেকে কি জানো, অনেকে হচ্ছে যে কোন সূত্রটা কিভাবে ব্যবহার করতে হয় সেই জিনিসটা আসলে বোঝে না। তো সেটাই ক্লিয়ার করার জন্য আজকের এই ভিডিও। তো দেখো, গতি গতি তোমরা জানো যে এটা ফিজিক্সের একটা অধ্যায়, দ্বিতীয় অধ্যায় আছে 9 এর ফিজিক্স বই। তো এখানে ফিজিক্সে এই অধ্যায়ের কিছু টপিক আছে, কিছু হচ্ছে যে তোমার সূত্র আছে, সেই সূত্রগুলো সম্পর্কে আজকে আলোচনা করবো এবং সূত্রের যে বিভিন্ন টার্ম সম্পর্কে তোমাদের শেখাবো। দেখো, এই যে প্রথমে সূত্রগুলো আমরা লিখি। ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এর সমান ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। 1 নাম্বার এরা 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। দেখতে পাচ্ছ আমরা এখানে 4টা সূত্র লিখছি। একটা হচ্ছে যে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এস স্কোয়ার এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ঠিক আছে। আর লাস্ট লিখতেছে এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। এই প্রত্যেকটাই, এখানে যে সূত্রগুলো আছে সকল সূত্রকে একত্রে বলা হয় গতির সমীকরণ। অর্থাৎ গতি অধ্যায়ে এই এই সূত্রগুলো ছাড়া আর এক্সট্রা সূত্র কিন্তু তোমার লাগবে না, ঠিক আছে। তো এইটা কি, এটাকে কি বলা হয়? গতির সমীকরণ, গতির সমীকরণ, ঠিক আছে এটা। এখন দেখো যে এখানে আমাদের দেখো কয়টা অজানা জিনিস আছে। ধরলাম এই যে ভি একটা অজানা জিনিস, ভি, ইউ, এ, টি আর এই যে এস। দেখো, 1, 2, 3, 4, 5টা, এই 5টা জিনিসই কিন্তু আমাদের অজানা, তাই না? এই অজানা জিনিসগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। আসলে এইগুলা কিন্তু তোমার ভয়ের জিনিসের কিছু না, এটা তোমার প্র্যাকটিস করতে করতে, অঙ্ক করতে করতে কিন্তু তোমরা শিখে যাবে। দেখো, প্রথমে আমরা ইউ নিয়ে কথা। ইউ এর বাংলা হচ্ছে যে, সরি, ইউ এর বাংলা হচ্ছে যে আদিবেগ, ঠিক আছে। আমি লিখে বলছি আর কি। দেখো, ই এর বাংলা হচ্ছে যে আদিবেগ। আদিবেগ বলতে কি বোঝাচ্ছে? মনে করো যে তোমাদের হ্যাঁ, তোমাদের একটা চিত্রকে দেখাই। মনে করো যে এখান দিয়ে তো চিত্র আঁকি। দেখো, মনে করো যে এটা একটা ই তোমার সাথে গাড়ি, ঠিক আছে। এখন গাড়িটা ঠিক যেই মুহূর্তে চলা শুরু করবে, সেই মুহূর্তে মানে সেই মুহূর্তের যে বেগ, গাড়ির যেই গতিটা থাকবে অর্থাৎ বেগটা থাকবে, সেই বেগটাকে বলা হয় আদিবেগ। অর্থাৎ কোনো কিছু শুরুর মুহূর্তটাকেই আদিবেগ বলা হয়। শুরুর মুহূর্তে যে বেগটা থাকে সেই বেগটাকে আদিবেগ বলা হয়, ঠিক আছে। তাহলে আদিবেগ বুঝলাম। আদিবেগটা কি? মানে কোনো বস্তুর শুরুর, একদম শুরুর যে বেগটা, সেটাকে আমরা আদিবেগ বলবো। দেখো, এরপর আমাদের যে অজানা জিনিসটা সেটা হচ্ছে যে ভি। ভি মানে হচ্ছে যে ঠিক এর উল্টোটা। ভি মানে হচ্ছে কি শেষ বেগ। ভি মানে শেষ বেগ, ঠিক আছে। শেষ বেগ বলতে কি বোঝাচ্ছে? মনে করো এই গাড়িটা চলমান ছিল, চলমান থাকতে 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 যখন এই গাড়িটা, অর্থাৎ মনে করো যে তুমি তুমি এখানে দাঁড়িয়ে আছো, ঠিক আছে। এখন গাড়িটা চলতেছে, চলতে চলতে তুমি গাড়িটা দিকে তাকাইছো। তাকানোর পরে এই তুমি যখন আবার ঘুরে যাবা, ঠিক সেই মুহূর্তে গাড়িটার যে বেগ থাকবে সেটা হচ্ছে যে আহ, শেষ বেগ। বুঝতে পারছো? মানে তোমার এটা নির্ভর করা হচ্ছে যে তোমার উপরে, তুমি কখন দেখা শুরু করবা সেটা হবে আদি বেগ, তুমি যখন দেখা শেষ করবা সেটা হবে শেষ বেগ, ঠিক আছে। এটা, তাহলে আমরা বুঝতে পারলাম যে শেষ বেগটা কি। শেষ বেগটা হচ্ছে যে তুমি যখন একটা জিনিসকে পর্যবেক্ষণ করা থামিয়ে দিবা, সেই সময় যে বেগটা হবে যেই বস্তুটার, সেটা হচ্ছে যে শেষ বেগ। তাহলে ভি গেল। এরপর তোমাদেরকে টি দেখাই। টি মানে কি? টি মানে হচ্ছে যে সময়। সময় যেহেতু এটা কিন্তু আর
কিছু বলা যাচ্ছে না। সময়কে ফিজিক্সে সেকেন্ড দিয়ে প্রকাশ করা হয়। প্রকাশ বলতে এই গতি অধ্যায়ে এই সেকেন্ড দিয়ে আসলে অঙ্কগুলো করা হয়। সেকেন্ড, ঠিক আছে, এটা ঠিক আছে। সময় গেল, সময়। এরপরে কি আছে? এরপরে দিলাম এ। এখানে এ বলতে কি বোঝাচ্ছে? এ বলতে এখানে ত্বরণ বোঝাচ্ছে। ত্বরণটা কি? ত্বরণটা হচ্ছে যে, দেখাই, মনে করো যে এই গাড়িটা চলমান আছে। এখন এই চলমান ক্ষেত্রে মনে করো যে আহ এটা মনে করো 1 সেকেন্ড, এটা মনে করো 2 সেকেন্ড, এটা মনে করো 3 সেকেন্ড, এটা মনে করো 4 সেকেন্ড, এটা 5 সেকেন্ড। ওকে, বুঝতে পারছো? এখন মনে করো যে গাড়িটা মনে করো যে গাড়িটা 3। তার আগে তোমার একটা জিনিস বলি, এই যে যে আদি বেগ, এখানে যে বেগটা বোঝাচ্ছে, এই বেগটাকে আমরা এটার একক যেটা সেটা হচ্ছে যে মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড এইভাবে প্রকাশ করা হয়। আর ত্বরণকে প্রকাশ করা হয় মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। ত্বরণকে প্রকাশ করা হয় মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর বেগকে প্রকাশ করা হয় কি দিয়ে? বেগকে প্রকাশ করা হয় মিটার পার সেকেন্ড। এখন মনে করো যে এই গাড়িটা প্রত্যেক সেকেন্ডে, অর্থাৎ 1 সেকেন্ড পর পর এই যে 2 মিটার পার সেকেন্ড করে বেগ বাড়বে। অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে কথা কথা ধরো 1 সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার কত হবে? এর সাথে আরো 2 যোগ হবে, মানে 2 মিটার পার সেকেন্ড করে করে বাড়তে থাকবে। তাহলে 2 সেকেন্ডে হবে 4 মিটার পার সেকেন্ড, 3 সেকেন্ডে হবে কত? 6 মিটার পার সেকেন্ড, 4 সেকেন্ড হবে 8 মিটার পার সেকেন্ড, 5 মিটার হবে কত? 10 মিটার পার সেকেন্ড, 5 সেকেন্ড হবে 10 মিটার পার সেকেন্ড। তাহলে বুঝতে পারলাম। তাহলে আমরা এটাকে কি বলতে পারি সাজায়? আমরা বলতে পারি সময়ের সাপেক্ষে অসমবেগ। অসমবেগ বলতে কি বোঝাচ্ছে? দেখো এই গাড়িটা কিন্তু একটা নির্দিষ্ট বেগ নিয়ে কিন্তু যাচ্ছে না। এটা গাড়ির কিন্তু পরিবর্তন হচ্ছে। কত পরিবর্তন হচ্ছে? 2 করে পরিবর্তন হচ্ছে, 2 মিটার পার সেকেন্ড করে পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনটাকে বলা হয় অসমবেগ, তাই না? তাহলে তার মানে বলতে পারি যে সময়ের সাথে সাথে অসম বেগ বৃদ্ধির হারকে আমাদের ত্বরণ বলে। ঠিক আছে, তো ত্বরণ কাকে বলে? সময়ের সাপেক্ষে, মানে সময়ের সাথে সাথে অসম বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। তো অসমবেগ তো বুঝলা, সমবেগ কি হবে? সমবেগ থেকে এর উল্টাটা হবে, অর্থাৎ একটা বস্তু যেই বেগে সে যাবে সেই বেগেই সে যেতে থাকবে। অর্থাৎ মনে করো যে কোনো বস্তু 10 কিলোমিটার/আওয়ারে যাচ্ছে, সে তার কিন্তু গতি আর কমবেও না বাড়বেও না, সে 10 কিলোমিটার ধরেই যাবে, ঠিক আছে। এইটাকে বলা হয় সমবেগ। এইটা তাহলে আমরা বুঝলাম ত্বরণ জিনিসটা কি। ত্বরণ জিনিসটা কি? এখন ত্বরণের আরো 2 ধরনের ত্বরণ আছে, ঠিক আছে। ত্বরণে কত ত্বরণ? আচ্ছা, ওইটা আগে তোমাদেরকে এসটা শেখাই। এস, এস কি আছে? দেখো এস এখানে, এস এ তোমার, এস এখানে দূরত্ব বোঝাচ্ছে, দূরত্ব। কিন্তু এস এ আসল জিনিসটা হচ্ছে যে সরণ। সরণ এখানে অঙ্কের মধ্যে দূরত্বটা ব্যবহার করা হয়, মানে দূরত্ব হিসেবে গণ্য করা হয়। কারণ অঙ্কের ভিতরে কিন্তু এদিকে মানে দূরত্ব দিলে কিন্তু ঠিক অঙ্কটা হবে না। আমাদের এখানে সরণটা অর্থাৎ সোজা একটা দূরত্ব দেওয়া হবে, ঠিক আছে। তাহলে এখন তোমাদেরকে দূরত্ব আর সরণের মধ্যে একটা পার্থক্য দেখায়, মানে আসলে দুইটা জিনিসটা কিন্তু আলাদা। এটা বুঝি না যে সরণ এক জিনিস, দূরত্ব এক জিনিস, এটা কিন্তু না, দুইটা কিন্তু আলাদা। তো লিখি সরণ আর দূরত্ব। মনে করো তুমি আহ রাজশাহী থেকে ঢাকা যাবে, ঠিক আছে। তুমি রাজশাহী থেকে কি ঢাকায় যাবা, ঠিক আছে। এখন রাজশাহী থেকে ঢাকা যাওয়ার জন্য কিন্তু তুমি অনেকগুলো কি পাবা? রাজশাহী থেকে ঢাকা যাওয়ার কিন্তু ঢাকাতে যাওয়ার জন্য কিন্তু তুমি অনেক রাস্তা আছে। তুমি এদিক দিয়েও যেতে পারো, তুমি আবার এদিক দিয়েও যেতে পারো, তুমি এদিক দিয়েও যেতে পারো, এদিক দিয়েও যেতে পারো। কিন্তু সরণটা কি? সরণটা হচ্ছে যে এই রাজশাহী থেকে একদম সরাসরি ঢাকা পর্যন্ত যে সোজা সরল রৈখিক যে দূরত্বটা, সেটাকে বলা হচ্ছে সরণ। তাহলে দূরত্ব কি? দূরত্ব হচ্ছে যে আঁকা বাঁকা পথে তুমি যেদিক দিয়ে যাও না কেন সেটা তোমার সরণ হিসাবে গণ্য হবে। বুঝতে পারছো? আর হচ্ছে কি সরল রৈখিক বরাবর গেলে এটা তোমার সরণ হিসেবে গণ্য হবে। তাহলে আমরা বুঝলাম সরণ আর দূরত্বর মধ্যে পার্থক্যটা কি। ঠিক আছে, তা দেখো আমরা সরণ আর দূরত্বের মধ্যে কিন্তু পার্থক্যটা বুঝলাম, ঠিক আছে। আর কি বাকি আছে? আর সি বাকি নেই। ইউ ভি এ এস টিটা হয়ে গেল। টি মানে কি? সময়।
ঠিক আছে, টিটার সময়। তাহলে সাইডে আমরা একটু সূত্রগুলো আবার একটু লিখি, ঠিক আছে। ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা কিন্তু তোমরা শুধু ক্লাসে দেখলেই হবে না, এটা কিন্তু এই সূত্রগুলোকে কিন্তু তোমার প্র্যাকটিস করতে হবে, না দেখে আনসিন প্র্যাকটিস করতে হবে। তাহলে কিন্তু এটা কি মনে থাকবে তোমার, তুমি যত বেশি লিখবে তত বেশি কিন্তু তোমার এগুলো মনে থাকবে। ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা হচ্ছে 1 নম্বর সূত্র। ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2 এটা হচ্ছে 2 নাম্বার সূত্র। তারপরে হচ্ছে যে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার হচ্ছে কি 3 নাম্বার সূত্র। এরপরে কি আছে, আরেকটা আছে এস ইজ ইকুয়াল টু ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি, এটা হচ্ছে কত 4 নাম্বার সূত্র। এই 4টা সূত্র দিয়ে কিন্তু মেইনলি তোমার অঙ্কগুলা করতে হবে। এই 4টা সূত্র জানলে তোমার কিছু জানতে হবে না, ঠিক আছে। এটা তাহলে তোমরা কিন্তু এগুলো সবাই খাতাতে লিখে লিখে প্র্যাকটিস করো, ঠিক আছে। এখন দেখো আমাদের এখানে প্রথম সূত্রটা নিয়ে একটু যদি আমরা আলোচনা করি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। দেখো এখানে তোমরা আমার সাথে একটু বলো, এখানে ভিটা কি, ভিটা হচ্ছে যে বেগ, ভিটা হচ্ছে যে কি বেগ বা শেষ বেগ। এখানে ভিটা এখানে বেগ হিসেবে ধরা হয়, ঠিক আছে। বেগ, বেগ সমান সমান কি, এখানে ইউটা কি, ইউটা হচ্ছে কি আদি বেগ, ঠিক আছে, ইউটা কি আদি বেগ প্লাস এখানে এটা কি, এটা কি বোঝাচ্ছে ত্বরণ বোঝাচ্ছে, টিতে কি বোঝাচ্ছে সময় বোঝাচ্ছে। অর্থাৎ বেগ মানে কি, বেগ মানে হচ্ছে যে আদিবেগ এবং আদিবেগ যোগ ত্বরণ এবং সময়ের গুণফল, গুণফলটা হচ্ছে যে আদিবেগ মানে শেষ বেগ আর কি। তাহলে গেল প্রথম সূত্র আমাদের আলোচনা গেল। এরপরে আমরা যদি দ্বিতীয় সূত্রটা একটু চিন্তা করি, যে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2 এস। দেখো আমার হাতে একটু বলো যে এখানে ভি কি, ভিটা হচ্ছে যে শেষ বেগ অর্থাৎ বেগ, ইউটা কি আদি বেগ, এখানে ইউ এর উপরে দেখো কিন্তু স্কয়ার আছে, ঠিক আছে। তাহলে কি ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2 এটা কি ত্বরণ, এসটা কি দূরত্ব বা সরণ, এখানে দূরত্ব হিসেবে ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে। তাহলে মনে করো যে কোনো একটা অঙ্কে তোমাকে শেষ বেগ মনে করো যে তোমার শেষ বেগ দেওয়া নেই, ঠিক আছে, শেষ বেগটাকে তোমার কি করতে হবে বের করতে হবে। এক্স তোমার ইউ আদি বেগ দেওয়া আছে, আদি বেগ ধরো 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, 5 মিটার পার কি সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড হবে। আর এটা তো সূত্রের টু হবেই, এটা দিলাম 2। ত্বরণ মনে করো যে আহ ত্বরণটা আমি দিলাম 0.0 কত দিব 0.5, 0.5। আর সরণ মনে করো তোমার দেওয়া আছে কত 20, ঠিক আছে। এই যে দেখো তুমি কিন্তু খুব সহজেই ক্যালকুলেটরের মাধ্যমে কিন্তু তুমি কিসের মান পেয়ে যাবা, ভি এর মান পেয়ে যাবা। সরি, এখানে দেখো এক্স স্কোয়ার আর এখানে ইউ স্কোয়ার হবে আর 2 এক্স, ঠিক আছে, বুঝতে পারছো এইটা। তাহলে দেখো হিসাব যদি করি কত আসছে, 5 এর স্কোয়ার কত 25, তাহলে এখানে কত হবে এক্স স্কোয়ার আর এখানে 2 ইন্টু কত হচ্ছে তোমার এই যে এটা যদি করি তাহলে এখানে 10 আছে 10, 2 ইন্টু 10 মানে কত এখানে 20 হবে, 20। অতএব এক্স স্কোয়ার এক্স এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হচ্ছে 45 হচ্ছে, 45। তাহলে এক্স এর মান কত হবে, হ্যাঁ এক্স এর মান কত হবে অর্থাৎ শেষ বেগ কত হবে, আমাদের এখানে শেষ বেগ লিখি ভি ভি ইজ ইকুয়াল টু কত হবে রুট ওভার কত 45, রুট ওভার 45 যা হবে উত্তর তাই হবে। তার মানে আমরা বুঝতে পারলাম কি, ঠিক আছে। তাহলে এরকম সূত্র মানে এরকম এরকম জিনিস দেখাতে পারবো তো অবশ্যই, ওকে পারবো। সর্বপ্রথম তুমি কোন সূত্রটা ব্যবহার করবা এটা এটা ডিসিশন নিতে হবে তোমাকে। কিভাবে নিতে হবে, তোমার হচ্ছে যে আহ, প্রশ্নে যেইগুলো দেওয়া থাকবে ফিজিক্সে, তুমি অঙ্কটা করার জন্য তোমাকে একটা টিপস বলে দেয়। সেই টিপসটা হচ্ছে যে তুমি যেই অঙ্কই করো না কেন, ঠিক আছে, তুমি আগে প্রশ্নের মধ্যে কি কি আছে সেটাকে লিখে দিলাম। মনে করো যে এ সমান কত, ধরো প্রশ্নের মধ্যে দেওয়া আছে এ সমান 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, টি সময় দেওয়া আছে কত, টি মানে সময়, সময় দেওয়া আছে 6 সেকেন্ড, ঠিক আছে। তারপর দেওয়া আছে কত ইউ দেওয়া আছে, ইউ মনে করো যে 10 মিটার পার সেকেন্ড। বললে এখন তুমি এখান থেকে ভি বের করতে পারবে না, এখান থেকে ভি বের করতে পারবে না। তোমাকে প্রশ্ন যদি বলা হয় ভি কত, ভি এর মানটা বের করো, তার শেষ বেগ বের করো, তাই ভি পারবা না। কোন সূত্র ব্যবহার করবা, এই যে সূত্র ব্যবহার করবা, ভি ইজ ইকুয়াল টু ইউ, এই যে ইউ প্লাস এ, এ কত এই যে এ ত্বরণ,
টি টি কত 6 সেকেন্ড। তাহলে বুঝতে পারছো কিভাবে বের করবা। তুমি কোন সূত্রটা ব্যবহার করবে, এটা এটা তোমার এটা ডিপেন্ড করছে যে প্রশ্নে কি কি দেওয়া আছে। বুঝতে পারছি। এখন আমরা কত থার্ড থার্ড সূত্র আমরা নিয়ে ব্যবহার করবো। দেখো এই যে 3 নাম্বার যে সূত্রটা আছে, এই সূত্রটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট সূত্র। এটা ম্যাক্সিমাম অঙ্কেই কিন্তু এই সূত্রটা ব্যবহার করে। কি বলছে, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র। এখানে বলছে যে সরণ সমান আদিবেগ এবং সময়ের গুণফল যোগ হাফ ইন্টু ত্বরণ এবং সময়ের বর্গের গুণফল, তাই না? এখন এটা শুনতে একটু কঠিন লাগছে, তোমাদেরকে একটু মান দিয়ে বোঝাই। মনে করো যে এরকম দেওয়া থাকবে যে প্রশ্ন এরকম দেওয়া থাকবে যে কোনো বস্তু স্থির স্থির অবস্থান থেকে স্থির অবস্থান থেকে স্থির অবস্থান থেকে কি 4 মিটার/সেকেন্ড স্কয়ার 4 মিটার/সেকেন্ড স্কয়ারে 4 মিটার/সেকেন্ড স্কয়ারে কিছু দূর গেল। কত দূর গেল সেটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। কোন বস্তু স্থির অবস্থান থেকে 4 মিটার হচ্ছে গতিশীল গতিশীল ঠিক আছে, গতিশীল এবং গতিশীলের অর্থাৎ এবং এর সময় দেওয়া থাকবে এবং এর সময় ধরো এখানে দেওয়া আছে মনে করো 10 সেকেন্ড, ঠিক আছে। এখন তোমাকে বলতে হবে যে তার প্রশ্নে দেওয়া থাকবে কি জানো, প্রশ্নে দেওয়া থাকে যে অতিক্রান্ত দূরত্ব। এখানে কিন্তু সরণ ব্যবহার করা হয়, এস মানে কিন্তু সরণ আমরা জানি, এখানে কিন্তু দূরত্ব ব্যবহার করছি, এখানে দূরত্বই ব্যবহার করা হবে, ঠিক আছে। অতিক্রান্ত দূরত্ব নির্ণয় কর। দেখো এটা কিন্তু পারবা না তোমরা। এটা কোন সূত্র দিয়ে ব্যবহার করতে বলো তো, এটা কি কি সূত্র। তাহলে আমরা যদি এখানে লিখি এখানে কি কি দেওয়া আছে সেটা তোমাকে আগে লিখতে হবে। লেখার পরেই তুমি বুঝতে পারবে যে কি সূত্র, কোন সূত্র তোমাকে অ্যাপ্লাই করতে হবে। দেখো তাহলে দেখো কোনো বস্তু স্থির অবস্থান থেকে কি যাত্রা শুরু করেছে, তার মানে দেখো এখানে আদিবেগ জিরো হবে না? বলতো। এখানে আদিবেগ কেন জিরো হবে, কারণ কি দেখো আদিবেগ বলতে কি বোঝাচ্ছে, কোন একটা বস্তুর শুরুর মুহূর্তে যে বেগটা এখানে দেওয়া আছে কোন বস্তু স্থির অবস্থান থেকে স্থির অবস্থান থেকে বলা আছে। তার মানে কি স্থির মানে কত, ওর কি ওর হচ্ছে যে কি বেগ কি 2 মিটার/সেকেন্ড। ও না, ওর হচ্ছে যে বেগ হবে কত, 0। ও কিন্তু জায়গাতে দাঁড়ায়, ঠিক আছে। এরপরে দেখো এরপরে কি আছে, এরপর যদি পড়ি স্থির অবস্থান থেকে 4 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে, এখানে আর কি জানো, এখানে ত্বরণে হবে, ত্বরণে গতিশীল। তার মানে এখানে ত্বরণ দেওয়াই আছে, আমরা লিখেছি এ সমান 4 মিটার/সেকেন্ড স্কয়ার। আমাদের ত্বরণ কি দেওয়া আছে না, ত্বরণ দেওয়াই আছে। এরপরে দেখো এটা, ঠিক আছে। আর দেখো টি দেওয়া আছে, টি কত দেওয়া আছে, 10 সেকেন্ড। এর সময় কত, 10 সেকেন্ড। তাহলে আমরা লিখি টি সমান 10 সেকেন্ড। তাহলে দেখছো টি সমান কিন্তু 10 সেকেন্ড। আমরা এখন বলতো কোন সূত্রটা ব্যবহার করলে আমরা মোট অতিক্রান্ত দূরত্বটা বের করতে পারবো বলতো। এখান থেকে কোনটা হবে, এটা হবে নাকি এটা হবে বলো। দেখো আমাদের যেই তথ্যটা আমরা পেয়েছি সেই তথ্য অনুযায়ী কিন্তু আমাদের এই সূত্রটা ব্যবহার করলে আমরা এস এর মানটা নির্ণয় করতে পারবো। চলো আমরা একটু দেখি, বের করার চেষ্টা করি। এস সমান ইউ কত ছিল, 0 ইন্টু টি মানে কি পুরোটাই 0, তার মানে কি এটা থাকবেই না, থাকবে কি শুধু হাফ ইন্টু এটি স্কয়ার। এ কত ছিল 4 মিটার/সেকেন্ড, 4, আর হচ্ছে টি কত ছিল 10 এটা স্কয়ার। বুঝতে পারছি সবাই। এবার দেখো 4 এর হাফ কত, 2 না, 4 এর হাফ কত 2 ইন্টু 10 এর বর্গ কত 100 না, 100। অতএব এস সমান অর্থাৎ মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত, 200 মিটার। তাহলে এরকম অঙ্ক যদি দেয় তাহলে তুমি পারবা না? অবশ্যই পারবে। বুঝতে পারছো? ঠিক আছে। এরকম অঙ্ক কিন্তু তোমার বোর্ডে বলো বা পরীক্ষার স্কুলের ইসে বলো, যে কোনো সবগুলোতেই কিন্তু আসবে।
ঠিক আছে, তোমাদের একটা সূত্র দিয়ে তোমাদেরকে দেখাইলাম। এই সূত্রটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। এই সূত্রটা দিয়ে তোমাকে ম্যাক্সিমাম অঙ্কটা কি করতে হবে। ঠিক আছে, আর বাকি থাকে কি এই সূত্রটা বাকি থাকে। এই সূত্রটাই তোমাদেরকে কি দেখাই লাস্ট, এটা ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি। তার মানে এখানে কি বলা হয়েছে, সরণ সমান মানে দূরত্ব সমান শেষ বেগ যোগ আদি বেগ ভাগ 2 গুণ সময়। এভাবে হয়তো একটু কষ্ট হচ্ছে। মনে করো যে তোমাদের প্রশ্নে দেওয়া আছে যে এখানে বস্তুর বস্তুর আদিবেগ 0 দেওয়া আছে, এর শেষ বেগ কথা 10 মিটার পার সেকেন্ডে দেওয়া আছে এবং টিটা দেওয়া আছে, অর্থাৎ সময় দেওয়া আছে 20 সেকেন্ড। দেখো আগের সূত্র যে আমরা ব্যবহার করছিলাম ওখানে কিন্তু ত্বরণ দেওয়া আছে, এবার ত্বরণ দেওয়া নেই, কারণ এটা কিন্তু ভয় পাওয়ার কোনো চিহ্ন নাই। তুমি চাইলে কিন্তু এইটাকে তুমি এই সূত্রটা দিয়েও বের করতে পারবে। ঠিক আছে, সেটা আমি এখন না যাই, এটা দিয়ে করে দেখাচ্ছি। দেখো দেখো তাহলে কি হবে, ভি কত এখানে, ভি তোমার শেষ বেগ কত, শেষ বেগ হচ্ছে 10, শেষ বেগ 10 যোগ আদি বেগ কত হলো 0, এই দিলাম 0 বাই 2, সূত্রের 2 তো আছেই, গুণ কত সময় কত ছিল 20, গুণ 20। দেখো এই যে এই হরের সাথে এই এটার লব কাটাকাটি হচ্ছে না, 2 একে 2, 10 দুগুণ 20, তাই না? তাহলে ওখানে কত ছিল 10 ছিল, 10 আর 10 গুণ করলে কত হচ্ছে 20, 20 এই যে দেখো 10 আর 10 গুণ করলে কত হচ্ছে 100 হচ্ছে, সরি 10 আর 10 গুণ করলে কত হচ্ছে 100 মিটার। তার মানে বুঝতে পারলাম যে ত্বরণ না দেওয়া থাকলে তুমি কিভাবে অতিক্রান্ত দূরত্বটা বের করবা, বা অতিক্রান্ত দূরত্বটা কিভাবে বের করবা, এইভাবে এই সূত্রগুলো দিয়ে কিন্তু তোমাকে বের করতে হবে। ঠিক আছে, লাস্ট তোমাদের একটা কথাই বলবো যে তোমরা আসলে আগেই কি করবা জানো, আগে হচ্ছে নিজে নিজেই কি করবা জানো, নিজে নিজেই এই ভি দিবা, মনে করো নিজে নিজে ভি দিলা 0, হ্যাঁ এরকম প্রত্যেকটার মান দিয়ে দিয়ে তুমি অঙ্ক করার চেষ্টা করবা। সূত্র কোনটা সূত্র দিলে, হ্যাঁ কোন সূত্রটা দিলে ভালো হবে সেটা তোমরাই বিবেচনা করে কি বাসায় প্র্যাকটিস করবা, তাহলে কিন্তু তোমরা এগুলো কি খুব তাড়াতাড়ি বুঝতে পারবা। তো আপাতত এই পর্যন্তই, এটা হচ্ছে পার্ট 1। পার্ট 2 ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি পেয়ে যাবা। সকলকে জানাচ্ছি ধন্যবাদ।